আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই আসমান, এই সূর্য, এই গাছপালা, পৃথিবীর যত প্রাণী, চন্দ্র সূর্য, আসমান জমিন, সাগর, প্রাণী জগৎ, জীব জগৎ, সকল কিছুর মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা আল্লাহ তাআলা। সৃষ্টিকর্তা মালিক আল্লাহ তাআলা তার এই সৃষ্টি, বিশ্বজগৎ, পৃথিবী, চন্দ্র সূর্য সম্বন্ধে সমস্ত কিছুই তার প্রেরিত আল কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল কোরআনে চন্দ্র সূর্য, পৃথিবী, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ সমস্ত কিছুর বর্ণনা আল্লাহ তাআলা করে দিয়েছেন আল কোরআনে। বন্ধুগণ, এখন আমরা পৃথিবী, আসমান জমিন, চন্দ্র সূর্যের দ্বিতীয় পর্ব পড়ব, শুনব, চিন্তা করব। আমি রাত্রিকে সৃষ্টি করেছি যেন মানুষ রাত্রিতে বিশ্রাম করে, এবং দিন সৃষ্টি করেছি যে তাতে দেখাশোনা কাজকর্ম করে। নিঃসন্দেহে ইহার মধ্যে বড় নিদর্শন রয়েছে যারা ঈমান রাখে। অনেক প্রাণীর এমন রয়েছে যারা আপন খাদ্য সংগ্রহ করে রাখে না। আল্লাহ তাদের রিজিক খাদ্য পৌঁছায়া থাকেন এবং তোমাদেরকেও, এবং তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। আল্লাহর নিদর্শন সমূহের একটি এই যে তিনি তোমাদেরকে বিজলি চমকানো দেখায়া থাকেন, যাতে বজ্রপাতের ভয়ও হয়, আবার বৃষ্টিপাতের আশাও হয়। এবং তিনি আকাশ হতে বৃষ্টি বর্ষণ করে থাকেন, তৎপর বৃষ্টি দ্বারা জমিনকে শুষ্ক হওয়ার পর সজীব করেন। ইহাতে ওই সমস্ত লোকের জন্য নিদর্শন সমূহ রয়েছে যারা জ্ঞান রাখে। আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে ইহাও একটি, তিনি বায়ুরাশি, বায়ু প্রবাহ পাঠাইয়া থাকেন, ফলে উহা বৃষ্টির সুসংবাদ দেয়, আর যেন তোমাদেরকে তার রহমত আস্বাদন করান, আর যেন তার নির্দেশে জাহাজসমূহ সমুদ্রে চলে, এবং যেন তোমরা আল্লাহর প্রদত্ত রিজিক অন্বেষণ করো, এবং যেন তোমরা শুকর গুজারি করো। আল্লাহ আসমান সমূহকে খুঁটি ছাড়াই সৃষ্টি করেছেন, তোমরা উহা দেখছ, এবং জমিনে পাহাড় পর্বত তৈরি করে রেখেছেন, যাতে জমিনে তোমাদেরকে নিয়ে দোলাদলি টলমল করতে না পারে, এবং জমিনে নানা জাতীয় প্রাণী ছড়িয়ে রেখেছেন। আর আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, অতঃপর ওই জমিনের উপর সর্বপ্রকার উত্তম জাতীয় গাছপালা উৎপন্ন করি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলারই জন্য, যার মালিকানাধীন আছে আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে, এবং আখেরাতেও প্রশংসা আল্লাহরই জন্য। তিনি প্রজ্ঞাময়, পূর্ণ খবরদার। তিনি সমস্তই অবগত আছেন, যা কিছু জমিনের পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করে থাকে, আর যা কিছু বহির্গত হয় পৃথিবীর হতে।
আর যা কিছু আসমান হতে অবতরণ করে, আসমান হতে নামে এবং যা কিছু আসমানে আরোহণ করে, আল্লাহ পরম দয়ালু, ক্ষমাশীল। দুইটি সমুদ্র সমান নয়, একটি তো সুমিষ্ট পিপাসা নিবারক, যা পান করা সহজ, অপরটি লবণাক্ত, বিস্বাদ, তিক্ত। তোমরা প্রত্যেক সমুদ্র হইতে মাছ ধরে উহার তাজা মাছ বা মাংস খাও এবং অলঙ্কার, মণি, মুক্তা, পাথর বের করো, যা অলঙ্কারাদি তোমরা পরিধান করো। এবং তুমি সমুদ্রে নৌকাগুলি, নৌযান সমূহ দেখিতেছ যে পানি বিদীর্ণ করে চলাচল করছে, যেন তোমরা আল্লাহর প্রদত্ত রিজিক অন্বেষণ করো আর যেন তোমরা শকর করো। ইহারা কি লক্ষ্য করে নাই যে আমি তাদের জন্য বস্তুসমূহের মধ্যে চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, অতঃপর মানুষজন উহাদের মালিক হয়েছে। আমি চতুষ্পদ পশুগুলোকে মানুষের অধীন অনুগত করে দিয়েছি। উহার কতক তো মানুষের বাহন, আর কতককে তারা খায়। ওদের মধ্যে মানুষের জন্য আরও অনেক উপকার রয়েছে এবং পানীয় দ্রব্যাদিও, তবু কি তারা শকর করে না? আল্লাহ তাআলা সৃষ্টি করাতে সুবিজ্ঞ। তিনি তাজা বৃক্ষ গাছ হতে তোমাদের জন্য অগ্নি উৎপাদন করেন, অতঃপর তোমরা উহা দ্বারা আরও অগ্নি প্রজ্বলিত করো, আগুন জ্বালাও। আমি সুশোভিত করে দিয়েছি এই দিকের আকাশকে এক বিচিত্র সজ্জায় নক্ষত্ররাজি দ্বারা এবং সুরক্ষিত করেছি প্রত্যেক দুষ্টু শয়তান হইতে। আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে সমুদ্র মধ্যে পর্বতাকার জাহাজ সমূহ, যদি তিনি ইচ্ছা করেন বায়ুকে স্থির করে দিতে পারেন, তখন ওই জাহাজগুলো সমুদ্রের উপরিভাগে অচল হয়ে থাকবে। নিঃসন্দেহে ইহাতে নিদর্শন সমূহ রয়েছে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য। অথবা প্রবল ঝড় জলোচ্ছ্বাস দ্বারা ওই জাহাজগুলোকে ধ্বংস করে দিতে পারেন তাদের কৃতকর্মের জন্য, আর অনেককে ক্ষমা করে দেন। যারা আমার নিদর্শন সমূহ নিয়ে ঝগড়া করে, তারা জানতে পারবে যে কোথাও তাদের বাঁচার স্থান নাই। যা কিছু তোমাদেরকে প্রদান করা হয়েছে তা কেবল দুনিয়ার জীবনের উপভোগের সামগ্রী, আর যা কিছু আল্লাহর নিকট রয়েছে তা ইহা অপেক্ষা বহু গুণে উৎকৃষ্ট এবং স্থায়ী। যা ওই লোকদের জন্য যারা ঈমান এনেছে এবং নিজ রবের উপর নির্ভর করে। বস্তুত সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান সমূহের মালিক, পৃথিবীর মালিক, সমগ্র জগতের মালিক। সাত আসমান এবং পৃথিবীর মধ্যের সব কিছু সকলেই আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, যিনি বাদশাহ
পবিত্র, মহাপরাক্রান্ত, প্রজ্ঞাময়। আল্লাহ 7 আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে কোনো ত্রুটি দেখতে পাবে না। আবার তুমি দেখে নাও, কোথাও কোনো ত্রুটি তোমার চোখে পড়ে কি? বারবার দেখো, দৃষ্টি অপদস্থ ও ক্লান্ত হয়ে তোমারই দিকে ফিরে আসবে। আর আমি জমিনের নিকটবর্তী আসমানকে প্রদীপসমূহ তারকামণ্ডলী দিয়ে সুশোভিত করে রেখেছি। আর আমি ওইগুলি উল্কাকে শয়তান তাড়ানোর উপকরণ করেছি, এবং আমি শয়তানের জন্য জাহান্নামের আযাব প্রস্তুত করে রেখেছি। আমি জমিনকে বিছানা এবং পর্বতসমূহকে পেরেক স্বরূপ নির্মাণ করেছি, এবং আমি তোমাদেরকে জোড়া জোড়া নর নারী বানিয়েছি। আর আমি তোমাদের ঘুমকে আরামের উপকরণ করেছি, আর আমি রাতকে আবরণের বস্তু বানিয়েছি। আর আমি দিনকে জীবিকা অর্জনের সময় করেছি। আর আমি তোমাদের উপর 7টি মজবুত আসমান নির্মাণ করেছি। আর আমি এক উজ্জ্বল প্রদীপ সূর্য বানিয়েছি। আর আমি পানিপূর্ণ মেঘমালা হতে প্রচুর বৃষ্টিপাত করাই, যেন আমি সেই পানি দিয়ে উৎপন্ন করি শস্য, সবজি, নিবিড় বন, জঙ্গল, বাগানসমূহ। মানুষের উচিত যেন সে তাদের খাদ্যসমূহের প্রতি দৃষ্টিপাত করে। আমি কেমন চমৎকারভাবে পানি বর্ষণ করি, জমিনকে কেমন সুন্দরভাবে বিদীর্ণ করি, অতঃপর জমিনে শস্য উৎপাদন করি, এবং আঙ্গুর ও শাক সবজি, জয়তুন ও খেজুর এবং নিবিড় উদ্যানসমূহ, বাগানসমূহ এবং ফল ফলাদি ও তৃণ তোমাদের এবং তোমাদের পশুর উপকারের রিজিকের জন্য। তারা কি উটের দিকে লক্ষ্য করে দেখে না যে কি বিচিত্র রূপে সৃষ্টি করেছি? আসমানের দিকে যে কত উচ্চ করেছি, আর পর্বতমালার দিকে যে কি রূপে দাঁড় করিয়ে রেখেছি, আর পৃথিবীকে কিভাবে সম্প্রসারিত করা হয়েছে।